পরিবার ও প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক এবং মহাখালী বাস টার্মিনালে আছেন মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছি পুলকের কাছে সদরঘাটের খবর জানতে। পুলক, এই মুহূর্তে লঞ্চে যাত্রীদের কেমন ভিড় দেখছেন এবং বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ যাত্রীরা করেছেন কিনা? তন্ময়, ঠিক ঈদের আগ মুহূর্তে আমরা যে যাত্রীচাপটি লক্ষ্য করি সে একই ধরনের যাত্রীচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানীর সদরঘাটে। এবং যদি একটু দেখাতে চাই, এখন বর্তমানে সকাল 7টার শেষ বুলেটিনে যখন আমরা আপনার সাথে যুক্ত ছিলাম, এরপর থেকে কিন্তু এই সদরঘাট থেকে প্রায় 7 থেকে 8টি লঞ্চ ছেড়ে গিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেখানে উদ্দেশ্যে, এবং বেশিরভাগ লঞ্চই আসলে গিয়েছে ভোলা কিংবা ইলিশা এসব রুটে, এবং বরিশালেরও কিছু কিছু লঞ্চ আমরা ছেড়ে যেতে দেখেছি। এছাড়া মুন্সিগঞ্জে স্বল্প দূরত্বের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ছেড়ে যেতে দেখেছি। এবং একটু যদি বর্তমানে লঞ্চগুলোর চিত্র আমরা দেখাতে চাই, এখনও কিন্তু লঞ্চগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এবং যাত্রী ধারণের বাহিরের যাত্রী ধারণ ক্ষমতার বাহিরে কিন্তু তারা যাত্রী বহন করছে। এবং আপনি যেটি বলছিলেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, এটি আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু কিছু যাত্রী বলছেন তাদের কাছে 50 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তবে বেশিরভাগ যাত্রী বলছেন যেহেতু সঠিকভাবে তদারকি করা হচ্ছে, এখানে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু সবসময় মাইকিং করছে। যারা লঞ্চের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে যে যাতে কোনো রকমের ভাড়া যাতে বৃদ্ধি না করা হয়, এবং ভাড়া যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু লঞ্চের যে রুট পারমিট সেটি বাতিল করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। এবং আমরা কিন্তু বিগত কয়েকটি দিন দেখেছি একই ধরনের ঘটনা, যে অনেকগুলো লঞ্চেরই কিন্তু নৌ পারমিট বাতিল করা হয়েছে, এবং লঞ্চগুলো যাতে সঠিক সময় এবং নির্বিঘ্নে যাতায়াত করে সেজন্য কিন্তু সতর্ক করা হচ্ছে। এবং আজকে যে এইসব যাত্রীরা আসলে তাদের নিজ নিজ গন্তব্যে ঈদ করার জন্য পরিবার পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী এবং যারা হচ্ছে শ্রমজীবী মানুষরা রয়েছেন, এবং যারা ঈদে আসলে ছুটি পাননি তারাই আসলে মূলত যাচ্ছে। এর পাশাপাশি ঝড়ের কবল থেকে এড়াতে যাত্রীরা দেরি করে বাড়ি ফিরছেন বলে জানাচ্ছেন যাত্রীরা এবং কর্তৃপক্ষ। তো এই ছিল তন্ময় আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। দর্শক, সদরঘাটের পর জানবো সড়ক পথের খবরাখবর। মহাখালী থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। ঈদ যাত্রায় এবারের বাড়তি ভাড়ার একটি অভিযোগ ছিল সড়ক পথে, আজও সেরকম অভিযোগ পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, ঈদযাত্রায় বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেই অভিযোগ এখানে এসেও আমরা পেয়েছি। এখানকার যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে হালুয়াঘাটের ভাড়া সাধারণত 300 টাকা, কিন্তু সেই ভাড়া নেওয়া হচ্ছে 450 টাকা করে। এই অভিযোগটি যখন আমরা এখানকার বাস কাউন্টারের সাথে কথা বলি, তারা আমাদেরকে একটি চার্ট দেখিয়ে বলে যে তাদের রেগুলার ভাড়া 450 টাকা, কিন্তু যখন ঈদের সিজন ব্যতীত তারা 300 টাকা করে যাত্রী নিয়ে যেতেন। তো এইরকম অভিযোগ আমরা এখানে আসার পরে কিন্তু অনেক বেশি পেয়েছি। তবে সরাসরি কাউন্টার থেকে যারা ময়মনসিংহে যাচ্ছেন, সেখানে কাউন্টারের সামনে বাস ভাড়ার যে চার্ট সেটি দেওয়া আছে, সেই জায়গাগুলোতে আবার কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আপনি যদি একটু দেখেন, এই চিত্রটি দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটি ঈদের দ্বিতীয় দিন, বরং এই চিত্রটি আপনাকে মনে করিয়ে দেবে কিছুদিন আগে, অর্থাৎ ঈদের আগে ঘর ফেরা মানুষের যে ভিড় আমরা দেখেছি, মানুষের যে ঘর ফেরার যে তারা দেখেছি, ঈদের দ্বিতীয় দিন এসেও কিন্তু আমরা সেই চিত্রটি মহাখালী বাস টার্মিনালে দেখছি। বরং আমরা যেটি দেখলাম যে ঈদের দ্বিতীয় দিনে এসে যে সকল মানুষ, শ্রমজীবী মানুষ যারা ঈদের ছুটি পাননি, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, এবং ঈদের সময় যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন, এই মানুষগুলোই কিন্তু এখন ঘরে ফিরছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, এবং এমার্জেন্সি কিছু সার্ভিসের সাথে যুক্ত ছিলেন যারা ঈদের দিনে সিকিউরিটি পারপাসে যারা ছিলেন, তারাও কিন্তু আজকে বাড়ি ফিরছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে কিছু মানুষ রয়েছে যারা ঈদের আগের যে যাত্রা করার ক্ষেত্রে তারা নির্ঝঞ্ঝাটভাবে যাত্রা করতে চাচ্ছিলেন, তারা কিন্তু ঈদের দ্বিতীয় দিন এসে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ।